আসসালামু আলাইকুম। সিভিল সার্জন কার্যালয়ে কিন্তু বিশাল নিয়োগ প্রকাশ হয়েছে। তো এখানে কারা, কারা আবেদন করতে পারবেন এবং আবেদন শুরু কবে, শেষ কবে, পুরো ভিডিওটি দেখতে সাথে থাকুন। ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো প্রথমে এখানে আপনারা পদের নাম দেখতে পাচ্ছেন পরিসংখ্যানবিদ। এখানে পদ আছে ৭টি। এখানে বেতন দেওয়া হবে ১০,২০০ টাকা থেকে ২৪,৬৮০ টাকা। আর এখানে আবেদন করার জন্য কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান, গণিত বা অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি হলেই আবেদন করতে পারবেন। পাশাপাশি কিন্তু কম্পিউটার চালানোর অভিজ্ঞতা, দক্ষতা থাকতে হবে। তো এভাবে দেখতে পাচ্ছেন স্টোর কিপার, এখানে পদ আছে ১২টি। এখানে ৯,৩০০ টাকা থেকে ২২,৪৯০ টাকা বেতন দেওয়া হবে। এখানে আবেদন করার জন্য কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে কিন্তু আবেদন করতে পারবেন। এরপরে স্টোর কিপার পরীক্ষা পদধারীদের সনদ সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে। এরপর দেখতে পাচ্ছেন ডিসি অফিস কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এখানে পদ আছে ৫টি। এখানে আবেদন করার জন্য ৯,৩০০ টাকা থেকে ২২,৪৯০ টাকা বেতন দেওয়া হবে। এখানে আবেদন করার জন্য কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সম্মানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। পাশাপাশি কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। এরপরে দেখতে পাচ্ছেন স্বাস্থ্য সহকারী, এখানে পদ আছে ২৩১টি। এখানে কিন্তু সবথেকে বড় পদে নিয়োগ দেওয়া হবে স্বাস্থ্য সহকারী পদে। তো এখানে আবেদন করার জন্য এখানে বেতন দেওয়া হবে ৯,৩০০ টাকা থেকে ২২,৪৯০ টাকা। তো এখানে আবেদন করার জন্য কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। এরপর দেখতে পাচ্ছেন গাড়ি চালক, এখানে ৩টি পদ আছে। এখানে ৯,৩০০ টাকা থেকে ২২,৪৯০ টাকা বেতন দেওয়া হবে। কোনো স্বীকৃত জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে কিন্তু এখানে আবেদন করা যাবে। অর্থাৎ অষ্টম শ্রেণী পাশ হলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন এবং হালকা গাড়ি চালানোয় বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স থাকলে আবেদন করতে পারবেন এবং গাড়ি অভিজ্ঞতা সম্পন্ন গাড়ি চালকগণ কিন্তু এখানে অগ্রাধিকার পাবে। এরপর দেখতে পাচ্ছেন ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট, এখানে পদ আছে ৩টি। এখানে ৮,৫০০ টাকা থেকে ২০,৫৭০ টাকা বেতন দেওয়া হবে। এখানে আবেদন করার জন্য কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হলেই কিন্তু আবেদন করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে সকল জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। সকল জেলার সকল পদের ক্ষেত্রে শুধুমাত্র ময়মনসিংহ জেলার স্থায়ী বাসিন্দা আবেদন করতে পারবেন। তবে স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে সংশ্লিষ্ট সাবেক ওয়ার্ড বা ইউনিয়ন বা সংশ্লিষ্ট স্থায়ী বাসিন্দা হতে হবে। সংশ্লিষ্ট ওয়ার্ডে উপযুক্ত প্রার্থী না পাওয়া গেলে একই ইউনিয়নের অপর ওয়ার্ড হতে প্রার্থী নির্বাচন করা হবে। স্বাস্থ্য সহকারী শূন্য পদের তালিকা সিভিল সার্জন অফিস ময়মনসিংহ ও ময়মনসিংহ জেলার সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাওয়া যাবে। এখানে দেখতে পাচ্ছেন আবেদন করার নির্দেশনাবলী, প্রার্থীকে জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক হতে হবে এবং ময়মনসিংহ জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। তো এখানে শুধুমাত্র ময়মনসিংহ জেলার স্থায়ী বাসিন্দা তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। আর আবেদন শুরুর তারিখ দেখতে পাচ্ছেন 18/8/2025। 18/8/2025 তারিখে সর্বনিম্ন 18 বছর পূর্ণ হতে হবে। মানে সর্বনিম্ন 18 বছরের ভিতরে আপনাকে 18 বছর হওয়া লাগবে এবং সর্বোচ্চ 32 বছর বয়সের ভিতরে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। আর এখানে আবেদন করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন csmoy.mymonsingh.teletalk.com.bd এই ওয়েবসাইটে কিন্তু আবেদন করতে হবে। আর আবেদন শুরু কিন্তু 18/8/2025 সকাল 10টা এবং আবেদন শেষ 7/9/2025 বিকাল 5টা। তো এখানে আবেদন করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন 1 নম্বর হতে 5 নম্বর পদের আবেদন ফি 100 টাকা, টেলিটক সার্ভিস 12 টাকা এবং সর্বমোট 112 টাকা কিন্তু আপনাকে 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে এবং 6 নম্বর পদের জন্য 50 টাকা এবং টেলিটক সার্ভিস 6 টাকা সহ আপনাকে 56 টাকা কিন্তু 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। এছাড়াও কিন্তু আবেদনের সমস্ত নিয়মাবলী কিন্তু এখানে দেওয়া আছে, এগুলো আপনারা একটু দেখে শুনে আবেদন করে নেবেন এবং আবেদনের লিঙ্ক কিন্তু এখানে দেওয়া আছে csmoy.mymonsingh.teletalk.com.bd এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু আবেদন করতে হবে। আর সবথেকে বড় কথা হলো আপনারা এখানে স্বাস্থ্য সহকারী যে পদটি আছে এই পদে আবেদন করবেন। এখানে